নমস্কার, আমি অভিজিৎ পূরবী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই এক নজর আজকের হেডলাইন। বনগাঁ নেতাজি সুভাষচন্দ্র বিদ্যাপীঠের দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করলেন গ্রামবাসীরা। ঠান্ডা পানীয়র সাথে মাদক খাইয়ে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য অধিকৃত জমির সঠিক মূল্য দেওয়ার দাবিতে বিক্ষোভ ভূমি বাঁচাও কমিটি। বসিরহাট খোলাপতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন কৃষক বাজারের উদ্বোধন হলো মঙ্গলবার। 5.5 বছরের এক শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। চেনা মানুষ অজানা কথায় আগামী 12ই ডিসেম্বর থাকছেন হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি জাকির হোসেন। নামি জুয়েলারি কোম্পানির নতুন ডায়মন্ড কালেকশন লঞ্চ করলেন কনিনিকা। চলে আসছে বিস্তারিত খবরে। বনগাঁ দীনবন্ধু নগরের নেতাজি সুভাষচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের দখল করে নেওয়া জমি উদ্ধার করলো গ্রামবাসীরা। ওই এলাকারই এক ব্যক্তি স্কুলের মাঠ করবার জন্য ওই জমি দান করেছিলেন, কিন্তু পরবর্তীকালে তা দখল হয়ে যায় বলে অভিযোগ। বনগাঁ নতুন গ্রাম পঞ্চায়েত এলাকার দীনবন্ধু নগরের নেতাজি সুভাষচন্দ্র বিদ্যাপীঠের দখল করে নেওয়া জমি পুনরুদ্ধার করলেন গ্রামবাসীরা। মঙ্গলবার ওই স্কুল খুলতেই গ্রামবাসীরা ওই স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। এরপরই গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই জমিটির উপর দেওয়া বেড়া ভেঙে তা উদ্ধার করেন। 1987 সালে ওই এলাকারই এক ব্যক্তি স্কুল কর্তৃপক্ষকে জমিটি দান করেন খেলার মাঠ করবার জন্য, কিন্তু পরবর্তীকালে ওই জমিটি দখল করে নেন ওই ব্যক্তির 2 ছেলে বলে অভিযোগ। দীর্ঘদিন স্কুল কর্তৃপক্ষকে এই জমি উদ্ধার করার জন্য বারবার বললেও তারা কোনো রকম কোনো পদক্ষেপই নেয়নি বলে অভিযোগ জানান গ্রামবাসীরা। তল দিয়ে কেউ টাকা পয়সা খেয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু এই নিয়ে কেউ এগোচ্ছে না। আমরা স্কুল দপ্তরের থেকে শুরু করে সব জায়গায় চিঠি দিয়েছি এবং সবার লিখিত আছে আমাদের কাছে। সেই নিয়ে কি বিষয় কি নিয়ে এগোচ্ছে, আগে যারা স্কুল হেডমাস্টার ছিল সে এই জিনিসটা দখলে রেখেছিল। এইবার সেই হেডমাস্টার যাওয়ার পরে কি হয়েছে বলতে পারবো না, এদের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং হয়ে টাকা পয়সা খেয়েছে নাকি। কিন্তু দিদিমণিরে অনেক আগে থাকতে বলা হচ্ছে আপনি কি করেন, আমরা পাড়ার ছেলে, আমরা স্কুলের ছাত্র, আমরা আপনার পিছনে আছি। আমরা তা সত্ত্বেও কোনো ভরসা নিচ্ছে না। যদিও এই সমস্ত বিষয়ে শিক্ষা দপ্তরকে জানানো হয়েছিল বলে জানান ওই স্কুলেরই প্রধান শিক্ষিকা। অনুযায়ী আমি সব জানিয়েছি, রিপোর্ট করেছি, কাউন্সিল পর্যন্ত চলে গেছে বিষয়টা এই জমির। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। ফের উঠে এলো গণধর্ষণের অভিযোগ। এবার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে কোল্ড ড্রিঙ্কসের সাথে মাদক খাইয়ে কলা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল 2 যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে টিটানগরের কৃষ্ণনগর এলাকায়। টিটাগড় থানার এলাকায় পশ্চিম সূর্যপুরের কৃষ্ণনগর এলাকায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে কোল্ড ড্রিঙ্ক খাওয়ানোর নাম করে ডেকে এনে ঠান্ডা পানীয়তে মাদক মিশিয়ে খাইয়ে একটি কলা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করবার অভিযোগ উঠল স্থানীয় 2 যুবকের বিরুদ্ধে। এছাড়া ওই ধর্ষণের ছবি মোবাইলে তুলে তা ইন্টারনেটে ছেড়ে দেয় ওই অভিযুক্ত 2 যুবক বলেও অভিযোগ। বিকাশ হীরা এবং শুভঙ্কর সরকার নামে অভিযুক্ত ওই 2 যুবকের বিরুদ্ধে ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ টিটাগড় থানায় দায়ের হতেই অভিযুক্ত 2 যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মঙ্গলবার ব্যারাকপুর আদালতে তোলা হয়। ভিডিও রিপোর্ট, পূর্বী নিউজ। 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য অধিকৃত জমির সঠিক মূল্য দেওয়া সহ একাধিক দাবি নিয়ে মঙ্গলবার আমডাঙ্গা বিক্ষোভ হলো ভূমি বাঁচাও কমিটির। 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করছে সরকার, আর ওই অধিকৃত জমির সঠিক মূল্য দেওয়া সহ একাধিক দাবি নিয়ে মঙ্গলবার আমডাঙ্গা বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখান ভূমি বাঁচাও কমিটির সদস্যরা। আজকে আমাদের একটা ডেপুটেশন ছিল, শুধু না, অর্ডারটা ছিল একটা ধর্ণা মঞ্চ, সেই সঙ্গে ওনার সঙ্গে একটা দীর্ঘ টাইম আলোচনা। সেই আলোচনার মধ্যে থেকে একটা রাস্তা বের করা, আমডাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষের কী হবে আর কি। দীর্ঘ টাইম আলোচনা হলো। সেই আলোচনার মধ্যে থেকে উনি ওনার চেয়ারের দিক, উনি ওনার আইনি দিক দিয়ে আমাদের যেটা বোঝালেন, আমরা তাতে সন্তুষ্ট না, এবং আমাদের ইনিও আর একটা অন্ধকারে রেখে আরেক কিছু ভুল বোঝাতে চাইছে, এরকম একটা আমরা উপলব্ধি করলাম। এ বিষয়ে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি কালিদাসী প্রামাণিক বলেন, অধিকৃত জমির মূল্য পাচ্ছেন সকলে, তাও এই ডেপুটেশন কেন দিচ্ছেন তা বুঝতে পারছেন না তিনি। এ বিষয়ে বিডিওকে ডেপুটেশন দিয়েও কোনো লাভ হবে না বলেও জানান তিনি। তো কোনো আর আপত্তি নেই, তা সত্ত্বেও আজকের কেন ডেপুটেশন হচ্ছে টিকিশন হচ্ছে সেটা তো আমার জানা নেই। কিন্তু কোনো লোক তো কোনো আর বাড়ির দেওয়ার যখন সবাই তো শান্তিভাবেই চেষ্টা নিয়ে ওনারা বলছেন যে ক্ষতিপূরণের টাকা এখানে খুবই কম, তাহলে এখানে ডেপুটেশন দিতে হবে, সেটা ডিএমকে দিতে হবে, ভিডিওকে দেওয়া যাবে না। ভিডিওকে দিয়ে ভিডিও ছাড়া কি করবো ভিডিও ম্যাডাম। পূর্বী নিউজের জন্য উত্তর রায় রিপোর্ট, আমডাঙ্গা। ম্যাক্স পাওয়ার
বসন্ত এসে গেছে আজ আমি সম্পূর্ণ মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। বসিরহাট খোলাপোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন কৃষক বাজার উদ্বোধন হলো মঙ্গলবার। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা। প্রায় 1,95,00,000 টাকা ব্যয়ে তৈরি বসিরহাট খোলাপোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন কৃষক বাজারের উদ্বোধন হলো আজ। উপস্থিত ছিলেন বিডিও অতনু হেমব্রেম, স্থানীয় বিধায়ক এটিএম আব্দুল্লাহ রনি সহ বিশিষ্টজনেরা। রাজ্য সরকারের উদ্যোগে স্থানীয় কৃষকদের কথা ভেবেই এই কৃষক মান্ডি তৈরি করা হয়েছে। এই কৃষক বাজারের উদ্বোধনের প্রথম দিনই সাড়া মিলেছে বলে জানান বিডিও। আজকে এখানে শুভ সূচনা করলাম। আগামী দিনে আমরা সুনির্দিষ্টভাবে যাতে চাষি ভাই যারা এখানে মাল মজুত করবেন এবং ক্রয় বিক্রয় করবেন তাদের জন্য আমরা সুনির্দিষ্ট গাইডলাইন জেলা স্তর থেকে নিয়ে আরএমসি কমিটির মাধ্যমে আমরা ব্লক এবং পঞ্চায়েত সমিতি এবং তার সাথে সাথে এখানে যে গ্রাম পঞ্চায়েত আমাদের খোলাপোতা গ্রাম পঞ্চায়েত আছে সবার সহযোগিতায় আমরা সেই গাইডলাইন নির্দেশিকা জারি করব যাতে সমস্ত ছোট ছোট কৃষক কিংবা ক্রেতা বিক্রেতা যারা আসবেন যারা সুশৃঙ্খলভাবে এখানে এই কৃষক বাজারের মধ্যে দৈনন্দিন যা বাজার কেনা বেচা তারা যাতে করতে পারেন এই ব্যবস্থাটা আমরা পরবর্তী সময়ে করব। প্রায় 1 বছর 2 মাসের মধ্যেই এই কৃষক বাজারটি তৈরি করা হয়েছে বলে জানান স্থানীয় বিধায়ক। আমাদের মানে কনস্ট্রাকশনের কাজটা আমাদের শুরু হয়েছিল প্রায় 1 বছর কয়েক মাস। 1 বছর 2 মাসের মধ্যে আমরা এটা সম্পূর্ণ করব। পূর্বী নিউজের জন্য দীপাঙ্করের রিপোর্ট। হারোয়ার জামপুর এলাকায় 5.5 বছরের এক শিশুর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল তারই গৃহ শিক্ষকের বিরুদ্ধে। থানায় অভিযোগ জানিয়েছে শিশুটির পরিবার। হারোয়ার খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের জামপুর এলাকায় 5.5 বছরের এক শিশুর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল নাসিবুল মুন্সি নামে ওই শিশুটির গৃহ শিক্ষকের বিরুদ্ধে। সোমবার দুপুরে প্রতিবেশী ওই যুবকের কাছে পড়তে চায় মেয়েটি, তখনই তাকে ধর্ষণ করে গৃহ শিক্ষক বলে অভিযোগ। সোমবার রাতেই হারোয়া থানায় অভিযোগ জানান ওই শিশুটির পরিবার। মঙ্গলবার ওই শিশুটির শারীরিক চিকিৎসা করানো হয় বসিরহাট মহকুমা হাসপাতালে। বাড়িতে কাঁদছে আর গা বই করছে বসে নোংরা লেগে আছে তারপর হচ্ছে
বাড়িতে ছিল না, আমার বাড়িতে আসার পর সন্ধ্যাবেলা বাড়ি এসেছি। হাওড়া থানা রিপোর্ট করে হাওড়া থানা ডাক্তার দেখানো হলো, তারপর রিপোর্ট করা হলো, করে তারপরে বাড়িতে। অভিযোগ করেছে? হ্যাঁ অভিযোগ। ছেলেটার নাম কি? ছেলের নাম হচ্ছে নাসিবুল মুন্সি। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ওই শিক্ষক। পূর্বে নিউজের জন্য তীর্থাঙ্করের রিপোর্ট। পূরবী বাংলার বিশেষ অনুষ্ঠান চেনা মানুষ অজানা কথায় আগামী 12ই ডিসেম্বর শনিবার রাত 9:30টায় থাকছেন হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি জাকির হোসেন। চেনা মানুষ অজানা কথা জাকির হোসেনের সাথে আগামী 12ই ডিসেম্বর শনিবার রাত ঠিক 9:30টায়। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. Super, mind blowing, classic, modern design, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কার্টিভ সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কার্টিভ সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া।
মজুমদার জুয়েলার শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গুমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর। বন্ড ফর এভারের নতুন ডায়মন্ড কালেকশন হাওড়া ব্রিজ লঞ্চ করলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির উদ্যোগে সোনার সংসার 2015 আয়োজিত প্রদর্শনী চলেছে 4 দিন ব্যাপী। কলকাতার নেতাজি ইন্ডোরে সোনা হীরের সব কালেকশন নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর। অংশগ্রহণ করেছেন বহু কোম্পানি, তারই মধ্যে বন্ড ফর এভার নামে একটি জুয়েলারি কোম্পানি তাদের নতুন ডায়মন্ড কালেকশন হাওড়া পেজ লঞ্চ করেন। আর এই হাওড়া পেজ লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা। দারুণ লাগছে, দারুণ কালেকশন। আর সব থেকে বড় কথা, মন খারাপ থাকলেও গয়না পরলে যেই দেখতে সুন্দর লাগে মনটা ভালো হয়ে যায়। সুতরাং বন্ড আমার আজকের দিনটা সেট করে দিয়েছে, আমার মন ভালো হয়ে গেছে। আমার দারুণ লেগেছে, কারণ রুবি রয়েছে, একটা রুবি ইজ অলওয়েজ মাই ফেভারিট, মানে আমি অলওয়েজ হাতে রুবি পরে থাকি। এছাড়াও ডায়মন্ড রয়েছে, ডায়মন্ড অলসো, মানে ডায়মন্ড এমন একটা জিনিস যদি অন্ধকারেও বসে থাকো সেটা একটা গ্লিচ করে, তো যেটা চকচক করে। আমি অলওয়েজ বিশ্বাস করি মন চকচক করার জন্য ডায়মন্ড পরা ইজ ভেরি ইম্পর্টেন্ট। গয়নাটা সবসময়ই ভালো লাগে বলে জানান এই অভিনেত্রী। পরি, আমি খুব সামান্য হলেও পরি, বিকজ আমি অলওয়েজ বিশ্বাস করি নিজের সামর্থ্যের মধ্যে যা তোমার কাছে আছে নিজেকে সেলিব্রেট করার জন্য পরা উচিত। ওয়ান্ডারফুল কালেকশন, খুব সুন্দর সুন্দর গয়না রয়েছে। ওটা হাওড়া ব্রিজের ফিঙ্গার রিং লঞ্চ করছে, আমার দারুণ লেগেছে এখানে এসে। আর স্পেশালি গয়না মেক্স ইউ হ্যাপি, গয়না, সাজগোজ, জামা কাপড়, মেয়েরা এইসব ভালোবাসে একটু। পূরবী নিউজ জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। শ্রী শ্রী রাধা মাধব উৎসব পরিচালনায় হাটসুবা রাধা মাধব উৎসব কমিটি আগামী 23শে পৌষ থেকে 9ই মার্চ 1422 ইংরাজি 9 জানুয়ারি থেকে 24শে জানুয়ারি 2016 পর্যন্ত জেলার বিভিন্ন স্তরের স্বনামধন্য কীর্তন শিল্পীর সমন্বয়ে 16 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে ভগবত পাঠ, পদাবলী কীর্তন, লীলা কীর্তন, হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠান। আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। বাণীপুর লোকোৎসব 2016। উক্ত লোকোৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20শে ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060। হাবড়া উৎসব কমিটির পরিচালনায় শারদ ও দ্বীপ অর্ঘর জয়ী ক্লাবগুলিকে পুরস্কৃত করা হবে আগামী 27শে ডিসেম্বর বিকাল 4টায়। একই সাথে 530 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হবে হাবড়া সন্ন্যাসী সংঘের মাঠ প্রাঙ্গণে। এই সমগ্র অনুষ্ঠানের আয়োজক তারক দে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। আমাদের সংগ্রাম, বাঁচার সংগ্রাম, বাঁচানোর সংগ্রাম, আত্মরক্ষার সংগ্রাম। বৈদিক সন্তান দল গুমা শাখা কমিটির ব্যবস্থাপনায় আগামী 19 ও 20শে ডিসেম্বর 2015 2 দিন ব্যাপী গুমা নিম্ন বুনিয়াদী স্কুলের মাঠে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের
96তম আবির্ভাব উৎসব উপলক্ষে ঐতিহাসিক ধর্মসভা অনুষ্ঠিত হতে চলেছে। 19 ডিসেম্বর সকাল 10টা থেকে অনুষ্ঠিত হবে নানা বৈদিক অনুষ্ঠান। 20 ডিসেম্বর সকাল 10টায় নগর পরিক্রমা, এছাড়া সারাদিন নানা বৈদিক অনুষ্ঠান এবং নাটক অ্যাকশন অনুষ্ঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য। সৌজন্যে মজুমদার জুয়েলার্স, গুমা ও হাবড়া শাখা।